সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। আচ্ছা, এখানে একটি কথা বলি যে সেই সকল সাহাবাদের ইতিহাস ইত্যাদি জানার পূর্বে তার সম্পর্কে মহান আল্লাহ যেটা বলেছেন, সাহাবাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা আমাদের সবচেয়ে বড় ডকুমেন্টস। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আমাদের কাছে সবচেয়ে বড় ডকুমেন্টস। আমি কোরআনের দুইটি আয়াত আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল সাহাবাদের ব্যাপারে কি বলেছেন, আর যদি আল্লাহ তাআলা তাদের সার্টিফাই করে থাকেন, তাদের ব্যাপারে তাদের সততা, তাদের পবিত্রতা, তাদের নেককার ইত্যাদির বিষয়ে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা থাকে, এরপরও যদি কোনো মানুষ এর বিপরীত পথ অবলম্বন করে তাহলে সে ব্যক্তি অভিশপ্ত এবং সে হচ্ছে সমাজের সবচেয়ে বড় অভিশপ্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সহচরগণ অবিশ্বাসীদের সাথে মানে কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। যারা ঈমান আনেনি তাদের প্রতি কঠোর আর মুমিনদের জন্য সহানুভূতিশীল। তারপরে বলছেন আল্লাহ তাআলা তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তুমি তাদের রুকু ও সাজদায় অবনত অবস্থায়, আল্লাহ তাআলা তাদের সার্টিফাই করতে করতে বলছেন তুমি তাদের রুকু ও সাজদায় অবনত অবস্থায় আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করতে দেখবে। রুকু ও সাজদার অবস্থায় তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এই ইবাদতের সময় তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আল্লাহ তাআলা আরো বলছেন তাদের মুখমণ্ডলে সাজদার চিহ্ন থাকবে, সীমাহুম ফি উজুহিহিম, তাদের মুখমণ্ডলে সাজদার চিহ্ন থাকবে। তাওরাতে তাদের বর্ণনা এরূপ এবং ইনজিলেও এরূপ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার এরা ওই সকল সম্প্রদায় যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজে সার্টিফাই করে বলছেন এরা মুমিনদের প্রতি খুবই সদয় মনোভাবের, আর যারা ঈমান আনেনি তাদের প্রতি কঠোর মনোভাব রাখে এবং এরা রুকু সাজদায় আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। তাদের ইবাদতের বর্ণনা আছে এবং তাদের মুখমণ্ডলে সাজদার চিহ্ন আছে। এখন এই সকল সম্প্রদায়কে কে অভিশাপ দেয় আর কে তাদেরকে গালমন্দ করে? এদের গালমন্দ করা ডাইরেক্ট আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা করা। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এই আয়াতটির অর্থ কি? এই আয়াতটির অর্থ হচ্ছে আর যেসব মুহাজির ও আনসার ঈমানে অগ্রবর্তী, মানে যারা প্রথমে ঈমান এনেছে, মুহাজির ও আনসারদের অন্তর্ভুক্ত ব্যক্তিত্ব যারা প্রথমে ঈমান এনেছে, আর যেসব লোক সরল অন্তরে তাদের অনুগামী এবং যে সকল মানুষেরা সেই সকল সাহাবাদের আনুগত্য করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে। তো যারা মুহাজির ও আনসারদের মধ্যে ঈমানের দিক দিয়ে অগ্রগতি এবং যে সকল মানুষেরা সেই সকল মুমিনদের সেই সকল সাহাবাদের অনুগামী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাতে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, কত বড় সার্টিফাই, এবং তারাও তাতে সন্তুষ্ট। তিনি তাদের জন্য এমন উদ্যান সমূহ প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নদীমালা প্রবাহিত, যার মধ্যে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এ হচ্ছে বিরাট সফলতা। তো মুহাজির ও আনসার কাদের বলা হয়? ওই সকল সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন, আর আনসার ওই সকল সাহাবী যারা মদিনায় এই মুহাজির সাহাবীদেরকে স্থান দিয়েছিলেন। তো মুহাজির ও আনসার সাহাবী এবং তাদের অনুগামী, তাদের পদাঙ্ক অনুসারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের থেকে সন্তুষ্ট, এরাও আল্লাহ থেকে সন্তুষ্ট। এর চেয়ে বড় সার্টিফাই আর কি হতে পারে ভাই? হ্যাঁ, আবু বকর হিজরত করেনি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেননি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেননি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেননি, তার সাথে মক্কার ওই সকল সাহাবারা কি হিজরত করে আসেননি? আর যারা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেকবাল করেছিলেন, তারা নিজের বাড়িঘর ইত্যাদি ছেড়ে দিয়ে মুহাজির সাহাবীদের সাহায্য করেছিলেন, তারা হয়ে যাবে খারাপ, তারা হয়ে যাবে মন্দ? না, যারা মন্দ বলে তারা মন্দ, যারা আসলে কটাক্ষ করে তাদের মধ্যেই রয়েছে সবচেয়ে নোংরামি, তাদের অন্তরে রয়েছে কলুষতা, এরা হচ্ছে ইসলামের শত্রু, ডাইরেক্ট ইসলামকে ধ্বংস করতে পারে না। তাই এই ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরদেরকে এরা টার্গেট করে।